বন্ধুরা, এই বড় আলুর ভেতরে এই রকম দাগ বেরিয়েছে। তো এই আলুটা যদি রান্না করা হয় তা দেখবে সেদ্ধ হচ্ছে না, কিন্তু আলুটা গন্ধ নাই, আলুটা শুধু একটা দাগ রয়েছে ভেতরে, কালো ছোপ মতো দাগ। এই আলুটা ফেলে না দিয়ে কিভাবে আমি রান্না করি দেখতে থাকুন। এই আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আমি আলুটা গ্রেট করে নিয়েছি, নিয়ে এটা 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটা বেশ ভালো করে ধুয়ে একদম ঝরঝরে মতো করে নিয়েছি জলটাকে ছেঁকে। এরপর আমি এটা একটা ন্যাকড়ার মধ্যে একটু মিলে শুকোতে দেব। আমি একটা পেপারের উপরে ন্যাকড়া পেতে দিয়েছি, দিয়ে এই আলুটা ছড়িয়ে দেব, জলটা শুকোতে দেব। আমার এই আলুটা ঝরঝরে শুকিয়ে গেছে, আমি এরপর এটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নেব, ওই জন্য তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এরপর আলুগুলো দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এরপর এগুলো তুলে নেব। আমি এইভাবে আলুগুলো সব ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, মানে এটা আলু ঝুরি ভাজা হয়ে গেছে। আমি এরপর এক মুঠো বাদাম ভেজে নেব, এক মুঠো বাদাম ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটা আমি একটু তুলে নেব। একটু কারি পাতা নিয়ে এসেছি, এই কারি পাতাটা ভেজে তুলে নেব। কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এরপর এটা তুলে নিই। শুকনো লঙ্কা ভেজে নেব। আমার আলু ঝুরি ভাজা হয়ে গেছে। ওই আলুটা ফেলে দেওয়া হয়ে যেত, কিন্তু এইভাবে ভেজে নিলে আর আলুটা নষ্ট হলো না, এটা ডালের সঙ্গে ভাজা খাওয়া হয়ে যাবে। আমি এই বাটিটার মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ বিট লবণ আর 1 চামচ চাট মশলা নিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি ওই আলু চিপটার সঙ্গে মেখে নেব, ওই আলু ঝুরি আলু ভাজাটার সঙ্গে। যখন খাবো তখন এটা মিশিয়ে নিয়ে খাবো, নাহলে এখন থেকে যদি নুনটা মেশাই তাহলে এটা নরম হয়ে যাবে। ওই জন্য আমি এটা খাওয়ার সময় এর সঙ্গে ঢেলে মিশিয়ে নেব। আমার এই আলু ঝুরি ভাজাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আলু ফেলে দেবেন না, আলুটা দেখবেন কিভাবে ব্যবহার করা যায়।